মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো মোদের মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রহম তোমার জীবন ভরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহমত রানে রে লুটে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো মোদের মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, গুনাহ মাফেরি বার্তা নিয়ে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের রোজা মুখে বাইতুল্লাহর অংশ আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। আমরা মহান মনিবের দয়া এবং তার রহমত
হৃদয় ধারণ করে বেহেশতের বাগানে হাজির হতে পেরেছি। যে মহান মনিব আমাদেরকে এই তৌফিক, এই সুযোগটুকু দান করেছেন, তার আলিশান দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে কালেমত শুকর আদায় করে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার তাজ, নবী কুল শিরোমণি নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন নবিউল আকরাম ফখরুল আলম, নূরে মুজাসসাম নূরুন আলা নূর, নবিয়িনা হাবিবিনা সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমরা আল্লাহর আখরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। যে মহান মনিব আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, তার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ যেন তার হাবিবে কিবরিয়ার দিদার, জিয়ারত, মোলাকাত, সাক্ষাৎ, বিশেষ করে শাফাআতের মহানে আমন আল্লাহ যেন প্রত্যেকটি উম্মতের ভাগ্যে কিয়ামতের মুসিবতের ময়দানে আমাদের পক্ষে তার হাবিবের সুপারিশ দান করেন। আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, নিঃসন্দেহে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই রোজাদার। রোজার মতো এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ যে আমাদেরকে দিয়ে করাচ্ছেন, আমরা যে রোজা রাখতে পারছি, নিজেদেরকে রোজাদার হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারছি, এর চেয়ে বড় সৌভাগ্য ইমানদার মুমিনের জীবনে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজা পালনের পুরস্কার হিসাবে কিয়ামতের মুসিবতের ময়দানে বান্দার সামনে নিজে হাজির হবেন, সুবহানাল্লাহ। রোজাই একমাত্র ইবাদত যার পুরস্কার সরাসরি আল্লাহ নিজে হয়ে যাবেন, সুবহানাল্লাহ। মুমিন আর মুসলমানের জীবনের সবচেয়ে মূল সম্পদের নাম হলো ঈমান। এরপরে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। আস-সালাতু রাসুল ইবাদত, প্রিন্সিপাল অফ ইবাদত। ইবাদতের মানে মূল শক্তিশালী দামি ইবাদত, তা হলো সালাত। কিন্তু কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে হবেন, তা নামাজ হোক, তা যাকাত হোক, তা হজ হোক, তা ইমানের মতো দৌলত হোক, তা কোথাও বলেন নাই। কিন্তু যারা কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থেকে আল্লাহর জন্য যারা রোজাটা রাখবে, আপনি একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন, আমি নিজে
এক একটি রোজার পুরস্কার হয়ে যাব। দুটি বর্ণনায় এসছে। এক বর্ণনায় হাদিসে কুদসিত আল্লাহ বলেন, আনা আজজি বিহি, আমি নিজ হাতে রোজাদারের রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আনা উজজা বিহি, আমি নিজেই পুরস্কার হয়ে যাব। আমরা এই হাদিসটার উপরই আজকে শুধু একটু কথা শুনি। কষ্ট করে যেহেতু রোজাটা আমরা রাখছি, আমরা যারা সিয়ামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছি, আমরা একটু এ হাদিসের গভীরে ঢুকে রোজার তাৎপর্যটা বুঝতে চাই। কারণ এখনো বহু মানুষ আছে রোজার ব্যাপারে তারা উদাসীন, ইচ্ছায় অনিচ্ছায় রোজাটা ছেড়ে দেয়। কোন ইবাদতের ব্যাপারে এরকম বলা হয়নি যে, যেমন আপনি নামাজের কথা ধরুন, তা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, পরে কাজা আদায় করলে হয়তোবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সালাত হিসাবে কবুল করবেন। কিন্তু রোজার ব্যাপারে বলা হয়েছে লাম ইয়াকদি আবাদান, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে সারা জীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। একমাত্র অহংকার মুক্ত, লৌকিকতা ছাড়া, প্রদর্শনী ছাড়া একটা ইবাদত আছে, তা হলো রোজা। আমরা এই হাদিসটা একটু ব্যাখ্যা করে বুঝি। এটা সহিহ বুখারীর বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেছেন, কুল্লু আমালু ইবনে আদম, প্রত্যেক বনি আদমের নেক আমল, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফি, প্রত্যেক বনি আদমের নেক আমলের সওয়াব আল্লাহ নিজে 10 গুণ থেকে তার ইবাদতের ক্রাইটেরিয়া, ইখলাস, বিনয়, মনোযোগ, পবিত্রতার উপরে বেসিস করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে আল্লাহ সওয়াবকে 10 থেকে 700 গুণ বাড়ায় দিবেন। কেউ সালাতে যখন দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে বাসা বাঁধে, একদিকে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, অপরদিকে চোখ থেকে দরদর করে পানি বের হয়। এই রকম খুশু খুজুর সাথে, তেলাওয়াতের সাথে, চোখের পানির সাথে যে নামাজ পড়ে, সেজদা দেয়, তাসবিহ তাহলিল পাঠ করে, তার নামাজ। আর একজন মসজিদে আসলো, কোন মতে রুকুটুকু সেজদা সেজদা করে তাড়াহুড়া করে বের হয়ে গেল। এই দুইটা নামাজ এক, পার্থক্য আছে না? আছে। আল্লাহ বলছেন হাদিস কুদসি, কুল্লু আমালু ইবনে আদম, বনি আদমের প্রত্যেক নেক আমল, তাদের বিনয়, ইখলাস, রিয়া মুক্ত ইবাদত, এই সকল বিচার বিশ্লেষণে আল্লাহ পাক সওয়াবকে 10 থেকে 700 গুণ বাড়াবেন। সুবহানাল্লাহ। কাউকে সওয়াব দিবেন 10 গুণ, 20 গুণ, কাউকে 30 গুণ, 50 গুণ, কাউকে আল্লাহ 700 গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা একান্তই তার বিনয়, ইখলাস, এগুলোর উপরে নির্ভর করে। এরপরে আল্লাহ বলছেন ইল্লা সাওম, কিন্তু রোজাটা সম্পূর্ণ আলাদা। রোজার সওয়াব 10 থেকে 700 গুণের মধ্যে না, রোজার পুরো হিসাবটা আলাদা। আল্লাহ বলছেন কি, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজাটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার জন্যই রাখা হয়। এজন্য আমি নিজ হাতে রোজার
পুরস্কার দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন, সব ইবাদতই তো আল্লাহর জন্য করা হয়। আল্লাহ বলছেন প্রত্যেক নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ বাড়াই দিব, রোজা ছাড়া। রোজাটা আমার জন্যই, এই জন্য আমি নিজে হাতে তার পুরস্কার দিব। প্রশ্ন হলো, সব ইবাদতই তো আল্লাহর জন্য করি। আমরা নামাজ, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার কার জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার, আপনি নিজে বলুন, আপনার উম্মতদেরকে বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, এ বান্দা তুমি বলো নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এক কথায় দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে আমাদের জীবনের যা কিছু আছে সব কার জন্য? সব, নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন, মৃত্যু, হায়াত, রিজিক যা আছে সবই আল্লাহর জন্য। তো রোজাটা আলাদা করে আল্লাহর জন্য কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কথা এটাও ঠিক আছে, সালাতও আল্লাহর জন্য, কিন্তু সেই সালাতের ভিতরে মানুষের অংশ আছে, সেই সালাতের মধ্যে রিয়ার অংশ আছে। নামাজটা যদিও আল্লাহর, কিন্তু মানুষ দেখানোর বিষয় আছে। আপনি যখন ঘর থেকে সালাত আদায়ের জন্য বের হয়ে মসজিদে আসবেন, আশেপাশের মানুষজন বলবে লোকটা নামাজে যায়, বোঝা গেল আপনার সালাতের ভিতরে মানুষের অংশ আছে। আবার এমনও হতে পারে অনেক নামাজি আছে, মানুষ তাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, মানুষ বলবে লোকটা বড় ধার্মিক, কারণ সে নামাজ পড়ে মসজিদে যায়। বোঝা গেল নামাজ যদিও আল্লাহর জন্য, কিন্তু তার মধ্যে কিছু না কিছু অংশ মানুষ জড়িয়ে আছে। তা রিয়া হয়ে যেতে পারে, অহংকার হয়ে যেতে পারে, মানুষ দেখানো হতে পারে। এই জন্য যদিও সালাতটা আল্লাহর জন্য, কিন্তু তার মধ্যেও দুনিয়ার একটা অংশ আছে। এমনি ভাবে হজের ব্যাপারটাও, লাখ টাকা খরচ করে আপনি হজে যাবেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, অথবা আপনি বলবেন আমি তো হজ করে আসছি। আপনি যখন যাকাত দিবেন, মানুষ আপনাকে দানকারী বলবে। এইভাবে করে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, মানুষের দেখানোর একটা অংশ আছে। আল্লাহ বলেন রোজা এমন একটা ইবাদত যার ভিতরে মানুষকে দেখানোর মতো কিছু নাই। এই জন্য রোজাটা আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে তার পুরস্কার দিয়ে দিব। খুব স্পষ্ট কথা। দুনিয়ার সকল ইবাদতের মধ্যে দেখানোর একটা বিষয় থাকে, আপনি চান বা না চান। হয়তোবা আপনি বলবেন অথবা মানুষ বলবে লোকটা তো মুসল্লি, নামাজে যায়, ধার্মিক, পরেজগার, আপনি শুনে শুনে ফুলবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলতেন যে দেখছো বড় মুহাদ্দিস যায়, উনি শুধু মানুষ এই কথা বলে এই জন্য তিনি, যে মানুষ আমাকে মুহাদ্দিস বলে, আমি তো অত বেশি লেখাপড়া করি না, কিন্তু মানুষ যে বলে, তাহলে কি মানুষের কথা ঠিক না আমারটা ঠিক? কারণ আমি তো এত পড়ি না, মানুষ তো বলে, তাহলে কি হলো বিষয়টা? তাহলে মানুষের ধারণা আমার ব্যাপারে মিথ্যা। কারণ যেই পরিমাণ হাদিস পড়লে একজন মানুষ মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আমি তো এখনো সেই পর্যায়ে যেতে পারি নাই, কিন্তু মানুষ তো বলে, তাহলে কি মানুষের ধারণা আমার ব্যাপারে ঠিক নাকি আমি মিথ্যা? মানুষের ধারণা যদি ঠিক হয় তাহলে আমি মিথ্যা, আর আমাকে যদি সত্যবাদী হতে হয় তাহলে মানুষের ধারণা অনুযায়ী আমাকে ওই পরিমাণ হাদিস পড়তে হবে। এরপরে সারা রাত জেগে হাদিস পড়ে পড়ে মানুষ যে ধারণা করে মুহাদ্দিস মুফাসসির, সেই গুণ অর্জন করেছে। সুবহানাল্লাহ। মানুষ তো মনে করে আপনি উঁচু লেভেলের ধার্মিক, নামাজি, পরেজগার, আপনি আমি শুনে যদি ফুলে যাই যে দেখছো আমার তো মানুষ এত বড় বুজুর্গ বলে, কিন্তু আমার ভিতরে তো কিছু নাই।
এই মানুষ বলে আর আমার ভিতরে কিছু নাই, এই জিনিসটা কিন্তু কঠিন একটা বিষয়। এজন্য দুনিয়ার সকল ইবাদতের ভিতরে মানুষের ধারণার কারণে অথবা আপনার নিজের চিন্তা চেতনার কারণে ইবাদত প্রশ্নবিদ্ধ হয়, নামাজ প্রশ্নবিদ্ধ হয়, রিয়া অহংকার আসে, লৌকিকতা আসে। আল্লাহ বলছেন রোজাই একমাত্র ইবাদত, চাইলেও দেখাইতে পারবেন না। লৌকিকতার কিছু নাই। আপনি তো বলবেন না মাইক দিয়ে মিছিল করে যে আপনি রোজাদার। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ জানবেই না, মানুষ বুঝবেই না যে আপনি রোজাদার। এবং রোজার জন্য আপনাকে মানুষের কাছে কোনোভাবেই একজন রোজাদার ব্যক্তি মানুষের কাছে রোজাদার তা প্রকাশ করার কোনো ওয়ে থাকে না, কোনো পদ্ধতি থাকে না। এটা এমন একটি ইবাদত আল্লাহ তাআলা সারাদিনের বডির সঙ্গে মিশিয়ে দিয়েছে, মানুষের শরীরের সাথে এটাকে মিশিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ বলছেন রোজাটা আমার জন্যই। এর ভিতরে মানুষের অংশ নাই, মানুষের ধারণার অংশ নাই, তোমার অহংকারের অংশ নাই, রিয়ার অংশ নাই। এটা আমার জন্যই। এজন্য আমি আল্লাহ নিজ হাতে এ রোজার পুরস্কার দিব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা, সব আমলের পুরস্কারই তো আল্লাহ দিবেন। নামাজ পড়লে তার পুরস্কার দিবেন কে? আল্লাহ যে বললেন রোজার পুরস্কার আমি দিব, তাহলে সালাতের পুরস্কার কে দিবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছে সব আমলের সওয়াব ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রোজা রাখলে তার সওয়াব লেখার দায়িত্ব ফেরেশতাদের না। আল্লাহ বলেন তার সওয়াব কি হবে তা আমি নিজে কুদরতি হাতে লিখি। জোরে বলুন আল্লাহু আকবার। সব ইবাদতের সওয়াব ফেরেশতারা লেখে, দুই কাঁধে দুইজন বসায় রাখছে। সালাত পড়েছে, এই ইবাদত হবে, আল্লাহর কাছে পৌঁছানো হয় আল্লাহ এই ইবাদত করেছে, কি পরিমাণ সওয়াব, এই আমাদের হিসেবে লিখে রাখো, লিখে রাখো। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজার সওয়াব তোমরা লিখবা না, রোজাটা আমার জন্যই, আমার রঙে বান্দা রঙিন হয়ে যায়। এজন্য তার সওয়াব কি হবে তা আমি আল্লাহ নিজে নির্ধারণ করব। লেখার প্রয়োজন হলে লিখে রাখবো, অথবা হিসাব করার প্রয়োজন হলে আমি করব। সব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তা দায়িত্ব হিসেবে নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দুইটি জিনিসের সঙ্গে রোজার সম্পর্ক। আল্লাহ বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি, শুধুমাত্র কেবলমাত্র আমার কারণে একজন রোজাদার ব্যক্তি সেই স্ত্রীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, শুধুমাত্র আমার কারণে খাদ্য আর পানাহার থেকে নিজেকে বিরত রাখে। যদিও এই দুইটি কাজ সে চাইলে গোপনে গোপনে করতে পারে, দুনিয়া কেউ তাকে দেখবে না। সে যদি চায় একাকী নির্জনে গোপন কক্ষে স্ত্রীর সঙ্গে সময় কাটাবে, কেউ দেখবে না। তার রোজাটা সে রোজা রাখলো কি ভাঙলো কেউ বুঝতেও পারবে না। কিন্তু সেই গোপন কক্ষে ইচ্ছা করলে স্ত্রীর সঙ্গে সময় পার করতে পারে, নীরবে নির্জনে একাকী সময় পাস করে রোজাটাকে ভঙ্গ করতে পারে। কিন্তু ওই গোপন কক্ষে ছেলে নাই, মেয়ে নাই, পাড়া নাই, পড়শি নাই, দুনিয়ার কেউ নাই। ওখানে দুইজনের সঙ্গে একজন আছে, আমি আল্লাহ। আমাকে এত বেশি ভালোবেসেছে, আমার ভয় এত বেশি রোজাদার হৃদয়ে ধারণ করেছে, শুধুমাত্র কেবলমাত্র আমার ভয় অন্তরে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আমার ভয় আর ভালোবাসার কারণে সেই স্ত্রীর কাছে না যে রোজাটাকে পূর্ণ করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার জন্য পুরস্কারটা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তার এত কষ্ট, সে চাইলে
এই কাজগুলি করতে পারে, কেউ দেখবেও না। মানে এক কথায় বোঝা যায় যে দুনিয়ার কারো কারণে না, সে যে নফসের খাহেসাত, তার নফসের যে একটা চাহিদা আছে, এটা সে দুনিয়ার কারো জন্য দমন করে না, আল্লাহর জন্যই। সে যদি চায়, ইচ্ছা করলে অন্যায়টা করতে পারে, কিন্তু সে করে না। একজনকে ভয় করে, একজনকে ভালোবাসে। বলেন তো তিনি কে? আল্লাহ। আপনি যদি একা রুমে অন্যায় করেন, কে দেখবে? এরপর যদি বাইরে এসে বলেন আপনি রোজাদার, তা তো পারেন বলতে, কারণ আপনার অন্যায় তো কেউ দেখে না, সুযোগ তো নাই। বুঝে গেল, আল্লাহ বলছেন লিআজলি, আমার কারণ নেই, সে তার মনের চাহিদাকে দমায়া রাখে। আল্লাহ বলছেন যেহেতু আমার কারণ নেই, সে অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখছে, এই জন্য আমি নিজে পুরস্কার হব, নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু নফসের খায়সানিয়াতি না, ওয়া তাআমুহু মিন আজলি, আমার কারণেও খাবারটা খায় না, চাইলেই খেতে পারে। প্রচন্ড পানির তৃষ্ণা, ইচ্ছা করলেই পানি পান করে রোজাটাকে ভেঙে ফেলতে পারে। বাহিরে সে নিজেকে রোজাদার দাবি করতে পারে, কিন্তু সে তো আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, আমার আদেশের কাছে মাথা নত করে। যার অন্তরে, যার কলিজার মধ্যে আমার প্রতি এত ভয়, আমার প্রতি এত ভালোবাসা, জাহান্নামের ভয় জান্নাতের আশা, যে গোলামটা আমার রঙে রঙিন হয়ে যায়, আমার স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, ঠিক সেও স্ত্রী পুত্রের মায়া থেকে নিজেকে বিরত রেখে আমার রঙে রঙিন হয়ে যায়। আমি আল্লাহ খাবারের প্রয়োজন হয় না, বরং বান্দার জীবনের সব খাবারের আয়োজন করে দেই। সেও কেমন জানি একটা দিন না খেয়ে আমার রঙে রঙিন হয়ে আমি আল্লাহর কুদরতি সিরাত সুরাতটা ধারণ করে, যে বান্দা আমার রঙে রঙিন হয়ে আমার মতো কুদরতি বান্দা, আমার মতো কুদরতি রং ধারণ করে, আমার কারণেই সেই রোজাটা পালন করেছে। এই জন্য আমি আল্লাহ নিজে পুরস্কার দিব বান্দার জন্য। অবশ্যই আমি আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাব। আমরা যদি ব্যাখ্যা বুঝে থাকি, তাহলে রোজার গুরুত্বটা কি, এর দাম কত, তা আমরা সহজে বুঝতে পারছি। যে আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দিব, কারণ এই রোজাটা আমার জন্যই যে রাখা হয়, তাতে কোনো সন্দেহ নাই। হাদিসের পরের অংশে বলেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুটি খুশি, রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত আছে। এক, ইফতারির সময় তার খুশি হওয়ার দুটি কারণ। প্রথম নাম্বার কারণ হলো, সে যে সারাদিন না খেয়ে অভুক্ত থেকেছে, তার ভিতরে ক্ষুধা যে তাকে তাড়না দিয়ে সকাল থেকে তাড়িয়ে তাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত নিয়ে এসছে, পানির তৃষ্ণা, ক্ষুধার যে তাড়না, ইফতারির সঙ্গে সঙ্গে ক্লান্তি দূর হয়ে যায়। ইফতারি করার সঙ্গে সঙ্গে ক্লান্তি দূর হয়ে সে যে খুশি হয়ে যায়, আল্লাহ বলেন ওই ইফতারি করার সঙ্গে সঙ্গে সে যে খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে নিয়ে আয়োজন করে আমি আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে তার রোজার ইফতারির মধ্য দিয়ে সে যে খুশি হয়, এই খুশির আয়োজন আমি আল্লাহ আরশে আজিমে শুরু করে দেই। সারাদিন না খাওয়ার পরে সে যখন ইফতারি করে খুশি হয়, তার কলিজাটা যখন শীতল হয়ে যায় ঠান্ডা পানিতে, একটু ফল খাওয়ার কারণে তার যেমন কষ্ট, তারপরে দুর্বলতা কেটে যায়, সে যে খুশি হয়, যে আনন্দ, সে তো আর সে আনন্দটা উদযাপন করতে পারে না। আমি ফেরেশতাদেরকে নিয়ে আকাশে খুশি উদযাপন করি, দেখো দেখো আমার রঙে রঙিন হয়ে সারাদিন আমার জন্য রোজা রেখে সে ক্লান্তি দূর হয়ে গেছে, তার খুশির জন্য তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ তার এই খুশিটাকে তার নাজাতের ওসিলা বানাবো। সুবহানাল্লাহ। এই কারণে রোজাদারের এই খুশিটা আল্লাহ নিজে উদযাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটি খুশি হওয়ার কারণ হলো, রাব্বুল আলামিন বলেন ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সে এই সারাদিন রোজা রেখে যখন ইফতারের মুহূর্ত তার সামনে হাজির হয়ে যায়, আর একটা খুশি হলো, এই রোজার বদলা হিসাবে, পুরস্কার হিসাবে আমি আল্লাহ স্পেশাল কিয়ামতের মুসিবতের ময়দানে আলাদা একটা গেট তৈরি করব।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা গেট রোজাদারের জন্য তৈরি করব। সেই গেট দিয়ে স্পেশাল শুধু রোজাদাররাই ঢুকবে। ঢোকার পরে এমন একটা কামরা প্রস্তুত করা থাকবে, সেখানে ডিজিটাল একটি ব্যানার তৈরি করা থাকবে। সেই ব্যানারে লেখা থাকবে হাযিহিল মাওঈদু লিকায়ে রাব্বি। এই কামরার ভিতরে রোজাদাররা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাৎ পেয়ে যাবে। আলাদা স্পেশাল একটা রুম বানিয়ে আলাদা দরজা দিয়ে ঢুকিয়ে রোজাদারকে আল্লাহ পাক স্পেশাল একটা সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই এখানে বলেছেন ফারহাতুন ইনদা ফিত্রি। একটা তো ইফতারির খুশি, সারাদিনের ক্লান্তি, না খাওয়ার কারণে কষ্ট পাওয়ার কথা, তারপরে ক্ষুধার যন্ত্রণায় কাতরানোর কথা, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার কথা, এই সব ক্লান্তি বাদ দিয়ে ইফতারির মধ্য দিয়ে রোজা রাখার পরে কষ্ট হওয়ার কথা, যে এত কষ্ট রোজায়, তা একবারও না বলে বরং ইফতারির মধ্য দিয়ে সারাদিনের ক্লান্তি এক সেকেন্ডে দূর হয়ে যায়, আল্লাহ তার খুশি উদযাপন করেন। এটা একটা পুরস্কার। দ্বিতীয় নম্বর আর একটা পুরস্কার হলো ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান। একটা স্পেশাল দরজা হবে, যার নাম হবে রাইয়ান। ইয়াদখুলুহু, সেই দরজা দিয়ে প্রবেশ করবে আস-সাইমুন, শুধু রোজাদাররা। ফিহা রাব্বুনা লিকাআ আবদা আস-সাইমুন। আল্লাহ সেখানে তার রোজাদার বান্দাদেরকে আলাদা একটা মঞ্চ তৈরি করে কুদরতি ভাবে দিদার ও সাক্ষাৎ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এখানেই শেষ নয়, এত বেশি মর্যাদা একজন রোজাদার আল্লাহ পাক তাকে দান করবেন। হাদিসের শেষের অংশে বলেন ওয়ালা খালুফু ফামিস সাইবি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। সারাদিন রোজা রাখার শেষে রোজাদারের মুখে যে একটু দুর্গন্ধ হয়, আল্লাহ পাক নিজে রঙে রঙিন হওয়ার কারণে সেই দুর্গন্ধটাকে দুর্গন্ধ রাখবেন না। আল্লাহ তাইয়্যিব, তিনি পবিত্র, পবিত্রতাকে, সুগন্ধিকে পছন্দ করেন। এজন্য রোজাদারের মুখের দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকাম্বরের চেয়েও সুগন্ধিময় করে দিবে। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোজাদারের মুখের সেই দুর্গন্ধকে সুগন্ধিতে পরিণত করবেন। এর কারণ হলো কোন দুনিয়ার কোনো কিছুর সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত, কোনো গুণ যুক্ত হয়ে যায়, তখন সেই জিনিসটা দামি হয়ে যায়। প্রিয় সুধী, কোরআন কারীম, আমরা যে 30 পারা কোরআনটা দেখি, তার সঙ্গে যেই কাপড়ের একটা উপর দিয়ে কাভার দেয়া হয়, ও কাপড়টা বাজারের নরমাল একটা কাপড়, কিন্তু কোরআন কারিমের সঙ্গে এই কাপড়টার সংমিশ্রণ লাগার কারণে তার দাম বেড়ে যায়। আমরা সেটাকে বুকে রাখি, চুমু খাই, সেটাকে তাজিম করি, যত্ন করি, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মাথায় যে টুপিটা ব্যবহার করি, তাও কোনো না কোনো কাপড় দিয়ে তৈরি। টুপি বানানোর আগ পর্যন্ত এটা দোকানের একটা সাধারণ কাপড় ছিল, কিন্তু যখনই এই কাপড়টি টুপি হিসাবে ব্যবহৃত হয়েছে, মাথায় উঠেছে, তখন এটা আর কাপড় না, এটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। এর দাম, রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদিন। এটির মর্যাদা হয়ে গেছে এই সামান্য একটি সুন্নাত ব্যবহার করার কারণে। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক রোজাদারের মুখের, সারাদিন রোজা রাখার কারণে মুখে যে দুর্গন্ধ হয়, সেটি সুগন্ধিতে পরিণত হওয়ার কারণ হলো রোজাদার, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলি প্রবেশ করিয়াছে, আল্লাহ তাআলা রঙে যে সে রঙিন হয়েছেন, আদেশের কাছে মাথা নত করেছেন, তার জন্যই রোজাটা রেখেছেন, তা প্রমাণ হয়ে গেছে। তখন আর দুর্গন্ধটা দুর্গন্ধ থাকে না। বান্দা রোজাদার আল্লাহর আদেশের কাছে মাথা নত করে তার রঙে রঙিন হওয়ার কারণে তার মুখের দুর্গন্ধটাও আল্লাহ পাক মেশকাম্বরের চেয়েও সুগন্ধিতে পরিণত করে দেয়। এটাও রোজাদারের রোজার মর্যাদা।
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই রোজার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। এজন্য প্রিয় নবী তার নূরের জবানে এই রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, শোনো উম্মত, কষ্ট করে যারা ঈমান আর ইহতিসাব সওয়াবের আশায় এই রোজাটা পালন করবে, আল্লাহ পাক নিজে তো তার পুরস্কার নিজ হাতে দিবেনি, নিজেই তার পুরস্কার হয়ে যাবেন। শুধু তাই না, সে যদি কবিরা গুনাহগারও হয়, তার জীবনটা যদি পাপ দিয়ে ভরা থাকে, এমন একটি উম্মত যদি ইখলাস পূর্ণ নিয়াত নিয়ে এই রমজানুল মুবারকে রোজাগুলি পালন করে, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ এই রোজার রাখার সঙ্গে সঙ্গে, তার রঙে রঙিন হওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনের জিন্দেগির যত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন সব মাফ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, এই গুণগুলি যা এতক্ষণ শুনলাম, রোজাটা রাখলে আল্লাহ তাআলা কেন রোজার পুরস্কার হবে, কেন রোজাদারের পুরস্কার নিজ হাতে দিবেন, এগুলি বোঝার পর যে ঈমান ইহতিসাবের সাথে, ভক্তির সাথে, তাকওয়া পরেজগারির সাথে এই রোজাগুলি পালন করবে, শুধু সে এই সওয়াবই পাবে না, তার পিছনের জিন্দেগির যে গুনাহ ছিল, এই ইখলাস পূর্ণ নিয়াত নিয়ে রোজা রাখার কারণে সে গুনাহও আল্লাহ মাফ করে দিবে। আপনি এই রোজাটাকে তওবা হিসাবে গ্রহণ করতে পারেন। তওবা মানে হলো পিছনের জিন্দেগির গুনাহ মাফ হওয়ার একটি উসিলা। তওবা মানে হলো গুনার ব্যাপারে লজ্জিত হওয়া। তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা। এই ইখলাস পূর্ণ নিয়াত করে আপনি যদি এই রোজা পালন করেন, তাহলে আল্লাহ তো পুরস্কার দিবেনই, তার আগেও আল্লাহ এই রোজার দ্বারা পিছনের গুনাহ খাতাও মাফ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে আমরা কথা আজকে শেষ করব। আল্লাহর হাবিব তার নূরের জবানে ইরশাদ করেছেন, প্রিয় রাসূল বলেন, তুদাউল মাওয়াইদু লিস-সাওয়ামি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মুসিবতের ময়দান আল্লাহ পাক স্পেশাল মেহমানদারি হিসেবে রোজাদারকে আলাদা কক্ষের ভিতরে যখন মেহমানদারি শুরু করবেন, ইয়াকুলুনা ওয়ান নাসু ফিল হিসাব, রোজাদারের হিসাব নাই। রোজাদারের হাসরের ময়দানে এক মুহূর্ত কাল দাঁড়াবার কোনো প্রশ্ন নাই, বরং স্পেশাল দরজা দিয়ে আলাদা একটা কক্ষের মধ্যে তারা ঢুকে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, আইনাস সাইমুন, রোজাদাররা কই? সমস্ত রোজাদাররা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক স্পেশাল দরজাটা খুলে ওই রুমের ভিতরে ঢুকে তাদেরকে দিদার দিয়ে ধন্য করবেন। এরপরে আল্লাহ পাক তাদের মেহমানদারি শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। পরিস্থিতি এমন হবে, ইয়াকুলুনা ওয়ান নাসু ফিল হিসাব, কাচের ঘেরা ওই রুমের ভিতরে, ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। এক পক্ষের কথা অপর পক্ষ শুনতে পাবে। অবস্থাটা এমন হবে, রোজাদাররা মেহমানদারি গ্রহণ করবেন, জান্নাতি খাবার তারা খেতে থাকবেন। দুনিয়াতে রোজা রেখে কষ্ট করেছে, পানির তৃষ্ণায় বুকটা ফেটে গেছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়েছে রোজাদারের। আল্লাহ পাক স্পেশাল জান্নাতি খাবার দিয়ে তাদেরকে মেহমানদারি করবেন। এমন পরিস্থিতিতে ওয়ান নাসু ফিল হিসাব, বাকি বাকি হাসরের ময়দানে যত মানুষেরা থাকবে তারা হিসাব দেওয়া নিয়ে ব্যস্ত থাকবে। ওই মানুষেরা বলবে, আল্লাহ, ওই যে আলাদা একটা কক্ষের মধ্যে কিছু মানুষকে আপনি বেহেশতি আর জান্নাতি নিয়ামত দিয়ে ধন্য করছেন, তাদেরকে বাহারি রকমের ফলাদি দিয়ে আপনি মেহমানদারি করছেন, অথচ আমরা এখনো হিসাব দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি। মানুষেরা বলবে, ইয়া রাব, নাহনু নুহাসিবু ওয়া হাউলাই ইয়াকুলুন, আমরা হিসাব নিকাশ দিতেছি আর ওই মানুষগুলি স্পেশাল মেহমানদারি গ্রহণ করছে, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, সামু ওয়া আফতারতুম ওয়া কামু ওয়া নামতুম, ওই মানুষগুলি হলো যারা রোজা রেখেছে
আর তোমরা রোজা না রেখে রোজা ভঙ্গ করে দিনের বেলায় খানা পিনা করেছ। ওই মানুষগুলি রাতের বেলায় কামু দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি সালাত পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সেহরি গ্রহণ করবার জন্য রাতের বেলা জেগেছে, ফজরের সালাত জামাতে আদায় করেছে। ওয়ানুমতুম, তোমরা তখন নাক টেনে ঘুমাইছ। সুতরাং তারা রোজা রেখেছে, তোমরা দিনের বেলায় খেয়েছ। তারা রাত জেগে ইবাদত বন্দি করেছে আর তোমরা ঘুমিয়ে কাটিয়েছ। আজকে তোমরা হিসাব দেওয়ার জন্য 1000 বছর লাখ বছর অপেক্ষা করো। সূর্যের তাপ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকো, ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকো, পচা পুচের গন্ধের ভিতরে সময় পার করো। যারা দিনের বেলা রোজা রেখেছে, রাতের বেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, সাহারি করেছে, তাহাজ্জুদ পড়েছে, তাদেরকে আলাদা রুমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান, ইজ্জত, ভালোবাসায়, মহাব্বতে যে রোজাটা পালন করেছে তার জন্য বিনা প্রশ্নে হিসাব ছাড়া স্পেশাল রুমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করতেছি। বলেন না সুবহানাল্লাহ। তারা রোজা রাখছে আর তোমরা খাইছো। তারা 20 রাকাত তারাবির জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা কষ্ট করেছে, আর তোমরা আড্ডাবাজি করছো। ব্যবসায়ী মনে করছে ব্যবসার সময়টা যায়, 2 ঘন্টা ব্যবসা না করলে চলে না। বেঁচে থাকলে বহুত ব্যবসা করা যাবে, কিন্তু এই রমজানের তারাবিটা যে আপনি হারালেন, আগামী বছর বাঁচবেন, এরপরে পড়বেন, তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টিটা আছে? জুমার সালাত পড়তে আসছেন, বহু মানুষ তো রাস্তায় আসছে, তা আপনি যে 1.5 ঘন্টা সময় ব্যয় করছেন তার পুরস্কার আছে না নাই? দুনিয়ায় ব্যবসার জন্য পুঁজি লাগে, সময় লাগে। সময় আর পুঁজি খাটানোর পরেও ব্যবসায় লাভ হবে তার কোনো নিশ্চয়তা নাই। আখিরাতের কাজের জন্য পুঁজি লাগে না, একটু সময় লাগে। এই যে 1.5 ঘন্টা সময় দিচ্ছেন, দোকানটা বন্ধ করে আসছেন, চাইলে এই সময়টা দোকানদারি করতে পারতেন, বাসায় বসে অলস টাইম পার করতে পারতেন। তা না করে সময়টা যেখানে ব্যয় করলেন তার পুরস্কার কি? কি পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলা দিবেন তা ভাষায় ব্যক্ত করার সুযোগ নাই। যদি কোরআন শোনার জন্য এসে থাকেন তাহলে রাসূলুল্লাহ বলছেন এই কোরআন কিয়ামতে তার শ্রোতাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে আমার জন্য 1.5 ঘন্টা সময় ব্যয় করে আমি কোরআন শুনেছে, আমি কোরআন তাদেরকে সুপারিশ করে তোমার জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। ঠিক রোজাও বলবে আসিয়াম আল কোরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা লিল আবদ, রোজা এবং কোরআন কিয়ামতে তার সাথীদের পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, দিনের বেলা কাজ বাদ রেখে আমার কোরআনের কথাগুলো শুনেছে, ফাশাফিনি ফি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলবেন সুপারিশই শুধু কবুল করলাম না, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তারা রোজা রাখছে, তোমরা খাইছো, তারা রাত জেগে সালাত আদায় করছে আর তোমরা ঘুমিয়েছো, আড্ডা মেরেছো। সুতরাং তোমরা এখন সূর্য মাথায় নিয়ে ঘামের সাগরে হাবুডুবু খাও, আর আমি স্পেশাল একটা রুমের ভিতরে আমার রোজাদারদেরকে মেহমানদারি করি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় সুধী, রোজা রাখলে স্বাস্থ্য কমে যায় না। রোজা রাখার কারণে মানুষ না খেয়ে মারা গেছে এরকম কোনো হিস্ট্রিও নাই, বরং রোজা রাখলে স্বাস্থ্য সুন্দর হয়। বরং আমরা হলাম বেশি খাওয়ান্য মানুষ, বিশেষ করে পাক ভারত উপদেশের মানুষ বেশি খায়। 3 বেলা খাইতে হবে এরকম কোনো কোরআন হাদিসের রুটিন আছে না? 3 বেলাই খেতে হবে। আমরা তো 6 বেলা খাই, নাস্তা, চা, সকালবেলা একটা, এত ভাবে আমরা খাই। আপনি যে পরিমাণ খাচ্ছেন তার 10% কাজও করছেন। শুধুমাত্র শ্রমিক যারা, রিক্সা চালক যারা কাজ করে, এরা ছাড়া আমরা 10% কাজও করি না যেই পরিমাণ আমরা খাই। যার কারণে বাংলাদেশে হাসপাতালে যারা রোগী তার 90% খাবারের কারণে। 1 নাম্বার ভেজাল খাবার খায়, 2 নাম্বার আমরা হাইজেনিক খাবার তো খাই না, এরপরে আবার অতিরিক্ত খাবার খাই। এই জন্য একটা কথা আছে যে আমরা, কথায় আছে না মানুষ গলা পর্যন্ত খায়, আমি বলি যে না, মানুষ নাক পর্যন্ত খায়। মাঝে মধ্যে দেখবেন হাসি দিলে নাক দিয়েও খাবার বের হয়। মানে আমরা এত বেশি পরিমাণ খাই না। এখন ডাক্তারের কাছে সাজেশন গেলেই তিনি রুটিন করে দেন 2টা রুটি, এত বেলা হাঁটাহাঁটি। এই যে এত কিছুর কারণ আমরা
বেশি পরিমাণ খেয়ে, অতিরিক্ত খেয়ে আমরা এত বেশি স্বাস্থ্য বাড়িয়ে ফেলেছি, এত বেশি জীবাণু দেহের ভিতরে নিয়ে গেছি, কিডনি নষ্ট, লিভার নষ্ট, লাংস নষ্ট, সবই শেষ হয়ে গেছে। সুতরাং রমজান আসছে সুস্থ করবার জন্য, একটু কম খেয়ে শরীরটাকে ফিট রাখার। যত কম খাবেন চর্বি কম জমবে, পানি কম জমবে, শরীরটা একটু সুস্থ থাকবে, স্বাস্থ্য থাকবে। এই জন্য রোজার সম্পর্ক সুস্থতার সাথে, অসুস্থতার সাথে না। আপনি 1 মাসে রোজা কন্টিনিউ করুন, ওয়েট লস হবে, শরীরটা সুস্থ হবে, শরীরটা টাইট ফিট হবে, রোগ থেকে আমরা বাঁচতে পারবো। প্রিয় সুধী, ধর্মীয় ফজিলতের কারণে হোক, শারীরিক সুস্থতার কারণে হোক, রোজা এটা শারীরিক একটি ব্যায়াম এবং পরিপূর্ণ অতিরিক্ত সওয়াব অর্জনের একটি আমল। আমরা যারা এই রোজাটা কন্টিনিউ করছি, দোয়া করুন আল্লাহ যেন 30টি রোজা সুস্থ থেকে তা আদায় করবার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। বক্তব্য শোনার পরে কেউ যদি এমন থাকেন যে রোজা রাখেন নাই বা রাখার ব্যাপারে সন্দিহান আছেন, কসম 2 হাত ধরে বলছি, একটি রোজার জবাব আল্লাহর কাছে দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কিন্তু সেদিন দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায়। সুতরাং আমরা আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট করছি, রোজাটা হৃদয়ে ধারণ করুন, হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে আমাদের জীবনের গুনাহ মাফের ওসিলা, জান্নাত প্রাপ্তির ওসিলা করে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, আরেকটি কাজ আমরা করব, বেশি বেশি দান সাদাকা এই রমজানে আমরা করব।